আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা অন্তরজ নির্ণয় করব বা ডেরিভেটিভ নির্ণয় করব। আমরা দুইটাই প্রশ্ন আজকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে x এর সাপেক্ষে y sin of 2 tan inverse √1 - x divided by 1 + x এর অন্তরজ নির্ণয় করো। এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে নন মেজরে 2011-2003 এ আসছে। ডিগ্রিতে ডিগ্রি পাস করছে 2008 সালে আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্সে এই দুইবার আসছে। তো প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা প্রথমেই এইটা যদি সরাসরি তুমি ডিফারেন্সিয়েশন করো, তোমার অবস্থা কাহিল হয়ে যাবে। সাইনকে সরাসরি ডিফারেন্সিয়েশন করলে কজ হবে, ভিতরে থাকা ট্যান ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে আবার রুট ওভার এটাকে ডিফারেন্সিয়েশন করবা, রুটের ভিতরে থাকা 1 - x ডিভাইডেড বাই 1 + x কে ডিফারেন্সিয়েশন করবা। অবস্থা টাইট হয়ে যাবে, একেবারে খারাপ হয়ে যাবে। তো এটা সরাসরি এভাবে করা উচিত হবে না, এভাবে করা ঠিক না। আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ধরে নিব x = cos θ। ঠিক আছে, তো চলো এখানে x = cos θ ধরো, x = sin θ ধরো না, কারণ sin θ ধরলে তুমি এখানে একটু বিপদে পড়ে যাবা। sin θ ধরলে যদি cos θ ধরো তাহলে ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তো তুমি লেখো ধরি ধরি x = হচ্ছে cos θ। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি cos θ লেখো, এটা হবে y = sin of 2 tan inverse √1 - cos θ ডিভাইডেড বাই 1 + cos θ। আর তোমরা নিশ্চয়ই ফর্মুলা জানো, 1 - cos θ ফর্মুলা আর 1 + cos θ ফর্মুলা জানো। তো এখানে লেখো sin of 2 tan inverse √1 - cos θ ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার θ/2, আর 1 + cos θ ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার θ/2। ওকে, এই ফর্মুলা দুটো তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা। আশা করি এই দুটো ফর্মুলা তোমরা জানো, 1 - cos θ ফর্মুলা, 1 + cos θ ফর্মুলা। যদি না জানো, এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা। ঠিক আছে, আচ্ছা, কারণ এই ফর্মুলা আরো কাজে লাগবে। এখন দেখো, আমরা এখানে লিখতে পারি sin of 2 tan inverse √2 আর 2 কাটা sin আর cos। আমরা জানি যে sin কে cos দিয়ে ভাগ করলে সেটা হয় হচ্ছে tan। ওকে, সেটা tan হয়ে যায়। তো এখানে তাই হবে tan, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে স্কয়ার আছে, তো তাই হবে tan স্কয়ার। ওকে, tan স্কয়ার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, নোটিস করো এখানে থাকা 2 tan ইনভার্স, দেখো স্কয়ার আর স্কয়ার রুট কাটা, স্কয়ার স্কয়ার কাটা গেলে থাকে হচ্ছে tan θ/2। এবার তোমরা এটা নিশ্চয়ই জানো যে tan ইনভার্স আর tan একজন একজনকে ক্যান্সেল করে দেয়, নালিফাই করে দেয়। সো এটা হবে 2, আর এখানে আছে একটা θ/2, 2 আর 2 কাটা, তাহলে এটা হবে sin θ। তাহলে খুব সিম্পল হয়ে গেল দেখতে। আমরা এই পুরো y = পেয়েছি হচ্ছে sin θ। এখন থিটা বলে তো অরিজিনালি কিছু ছিল না, তাই না? আমি x কে থিটা ধরে নিয়েছিলাম, cos θ ধরে নিয়েছিলাম। তাহলে একটা কাজ করি, এটাকে আবার x এর সাপেক্ষে প্রকাশ করি। সেজন্য আমরা এখানে লিখব যে y = sin θ এর জায়গায় আমরা লিখতে পারি y = √1 - cos স্কয়ার θ। এটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এইভাবে যে ছোটবেলার ফর্মুলা, যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ হচ্ছে 1। সো এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার θ = 1 - cos স্কয়ার θ, অর্থাৎ sin θ লিখতে পারো √1 - cos স্কয়ার θ। সো এই যে sin θ জায়গায় আমরা √1 - cos স্কয়ার θ লিখতে পারি। এখন তোমরা জানো যে cos θ মানে কি? cos θ মানে x, সো cos স্কয়ার θ মানে x স্কয়ার। দ্যাটস ইট। y কিন্তু আমরা কত সিম্পলিফাই করে ফেলছি, দেখছো? এখন তুমি ডিফারেন্সিয়েশন করবে। এখন লেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আর ইংলিশে লিখতে হয় কি? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। ওকে, বাকিটা তুমি লিখে নিবা। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে ddx অফ y, আর এইখানে ফর্মুলা হবে 1/2 √1 - x স্কয়ার হবে। এটা কোন ফর্মুলা ইউজ করছি আমি? ddx অফ √x এর ফর্মুলা হচ্ছে 1/2 √x। যেখানে কিন্তু √x আছে, সেখানে আছে 1 - x স্কয়ার, তাই এটা হয়ে গেল 1/2 √1 - x স্কয়ার।
এখন চেইন রুল মতে আমরা তো পুরোটা করছি ডিফারেন্সিয়েশন, কিন্তু ভিতরে থাকা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলো, ভিতরে থাকা এটা ডিফারেন্সিয়েশন বলে কি হবে, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 0, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এই 2 আর এই 2 কাটা, এখানে একটা মাইনাস আছে, সো মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ভ্যালু বা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। প্রথম প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেছে। আমি এখন একটু সরে যাচ্ছি যাতে তুমি পুরোটা একবারে দেখতে পাও, নোট করতে পারো। এখন তোমরা আমাদের নেক্সট যে প্রশ্নটা সেটা দেখতে পাচ্ছ যে x এর সাপেক্ষে y tan ইনভার্স √ 1 - x ডিভাইডেড বাই 1 + x। তুমি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স আছে 1992 সালে। প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নটার সাথে অনেক মিল আছে, তাই তো? অনেক মিল আছে। তো এটা হচ্ছে আগের প্রশ্নের ব্যাপার। আমরা আগের প্রশ্নটার অনেকটুকু অংশ মুছে ফেলবো। যেমন আমরা এগুলো সব মুছে দিব, ঠিক আছে? আমরা 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 এখানে এগুলো সব মুছে দিয়ে আমরা এই যে এখন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে এখানে বলছে যে y হচ্ছে tan ইনভার্স এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা এগুলো সব মুছে দিই চলো। তো এই ম্যাথে আমরা x এর জায়গায় ধরবো cos থিটা, ঠিক আগের ম্যাথটার মতো x এর জায়গায় আমরা cos থিটা ধরবো, যেহেতু দুইটা ম্যাথের মধ্যে অনেক মিল আছে। তো যদি আমি cos থিটা ধরি তাহলে আমার এখানে হবে y tan ইনভার্স √ 1 - cos থিটা ডিভাইডেড বাই 1 + cos থিটা। অর্থাৎ আগের প্রশ্নের মতোই 1 - cos থিটার ফর্মুলা ইউজ করব, 1 - cos থিটা আর 1 + cos থিটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর নিচেরটা হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 2 কাটা যাবে, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, আর tan স্কয়ার আর স্কয়ার রুট কাটা, সো এটা হবে tan। সো এটা হবে tan অফ থিটা বাই 2। এটা বিস্তারিত কিন্তু আগের ম্যাথে ব্যাখ্যা করছি, সো এটা আর করলাম না। tan ইনভার্স আর tan একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলে, এটা হবে থিটা বাই 2। অরিজিনালি থিটা বলে কিছু ছিল না, অরিজিনালি ছিল x। সেখান থেকে থিটা বের করতে চাইলে তুমি লিখতে পারবা থিটা cos ইনভার্স x। এখানে বসাও, থিটার জায়গায় হচ্ছে cos ইনভার্স x বসাও ডিভাইডেড বাই 2। সো এই হচ্ছে আমাদের y, ঠিক আছে? এটা যদি y হয়, এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই যে হাফটা ডিফারেন্সিয়েশনের বাইরে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে -1 ডিভাইডেড বাই √ 1 - x স্কয়ার। এটা কিন্তু cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। অর্থাৎ এটাকে যদি একটু সিম্পলিফাই করো, এটাকে লেখা যায় -1 ডিভাইডেড বাই 2 √ 1 - x স্কয়ার। এই হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।